রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল মনে হলো তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করা যাক। সকাল সকাল আমি কী করি, সেই জন্য সকালে উঠেছি তো দেখি খুব মেঘ করে এসেছে, সেই জন্য ছাদে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তুলতে এসেছি। তো মেঘ করে এসেছে, জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। এদিকে আমি ছাদে একটু দাঁড়িয়ে এদিকে দেখছি অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। এখানে দেখো আমাদের ছাদে কুমড়ো গাছ তুলেছে আমার দাদা। এত জোরে বৃষ্টি এসেছে কী বলবো তোমার। এখানে একটা পাখি গাছে না খুব লাফালাফি করছিল, সেই জন্য এটাও তোমাদেরকে দেখানো মনে হলো, সেই জন্য দেখাচ্ছি। কি সুন্দর ছোট্ট পাখি গাছে কি সুন্দর খেলা করছে। তোমরা সকাল সকাল সবাই কী করছো সেটাও আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। এত জোর বৃষ্টি এসেছে, তার শব্দ শুনলেই বোঝা যায় এরকম বৃষ্টি খুব কম আসে, এরকম শব্দ করে। চারিদিকে শুধু গাছ আর গাছ। যারা গাছ ভালোবাসো, যেখানে গাছ নেই সেই জায়গায় তাদের মন বসে না। এখানে উঠলেই চারিদিকে শুধু গাছ। এখানে বৃষ্টি প্রায় থেমে এসেছিল, সেই জন্য আমি একটু বসেছিলাম। অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে এখানে। তারপর আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে চলে গিয়েছিলাম। এখানে ঘর অগোছালো পড়ে আছে, দেখো এখানে থাকি আমি। বিয়ের আগে আমি এখানেই থাকতাম, এই ঘরেতেই। সেই জন্য ঘরটিকে একটু গুছানোর জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। এইরকমভাবে সামনে আমি তোমাদের কখনোই আসিনি, এই ফার্স্ট টাইম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ছোট্ট একটি শেয়ার করে দিও। তো ঘরটা আমি গোছাচ্ছিলাম, গোছানো প্রায় কমপ্লিট দেখো। এই সময় তোমরা কি করছো আমাকে একটু জানিও। সকাল সকাল মেয়েদের অনেক কাজ থাকে। এই যে এটা হচ্ছে আমার শখের মেশিন, ঠিক আছে। এখানে আমি বিয়ের আগে কাজ করতাম। যে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার কানাই মামা বাড়ি গিয়েছিল, সকালে গিয়েছিল আর কিছুক্ষণ পরেই আবার ঘুরে চলে এসেছিল। ও হেঁটে হেঁটে আসছিলো, সেই জন্য ওকে আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছিলাম। ও খুব সুন্দর, বড্ড কিউট। আবার দাঁড়িয়ে আছে, আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করছি কোথায় গিয়েছিলে, বলছে মামা গিয়েছিলাম। এখানে আমার স্নান টান হয়ে গেছে। স্নান করে এসে আমি তিলক করতে বসেছিলাম। চুলটুলগুলো অগোছলো হয়ে আছে, ওই জন্য চুলটা একটু আঁচড়ে নিয়ে তিলক করতে বসেছি। আমি তো এইভাবেই তিলক করি, তোমরা কে কীভাবে করো আমি জানি না। আমি তিলক করতে করতে মার সাথে কথা বলছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, হ্যাঁ। কারণ এত কষ্ট করে ভিডিও শুধু তোমাদের জন্যই বানানো, তাই জন্য তোমরা পারলে একটি লাইক অবশ্যই করে দিও। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, নিয়ে সিঁদুর টিপ সব পরছিলাম। এটা তো আমাদের রোজকার কাজ, সেই জন্য এটা আমাদের করতেই হয়। তোমরা যারা যারা বিবাহিত সবাই জানো। তো এখানে আমার হয়ে গেছে কমপ্লিট, তোমরা দেখো কেমন লাগছে। এখানে ফুল তোলা হয়ে গেছিলো। ফুল আমাদের এখানে গাছে প্রচুর ফুল হয়, আমাদের ভগবানের পুজোও হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে পরের একটি ছোট্ট ব্লগ।